বন্ধুরা দেখুন, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? প্রচুর গরম পড়েছে, রোদ্দুর কেমন বেরিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আমি আজকে কুমড়া ডাঁটা কাটছি, বাড়িতে হয়েছে। এই যে দেখুন, কুমড়া ডাঁটা নিয়ে আজকে এই কুমড়া ডাঁটা দিয়ে একটা রান্না বানাবো, দেখতে থাকুন। এই যে কুমড়া ডাঁটাটা আমি কেটে নিয়েছি, এবারে রান্নাঘরে যাব। চলুন বন্ধুরা, রান্না করা যাক। বন্ধুরা, এবার আমি রান্নাঘরে চলে এসেছি, এই কুমড়ো ডাঁটাটা কেটে নেবো। এই দেখুন বন্ধুরা, আমি এইবারে কুমড়ো ডাঁটাগুলোকে এমনভাবে কাটছি, দেখতে থাকুন। বন্ধুরা, এইভাবে কুমড়ো ডাঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি, যে এভাবে কেটে নিচ্ছি। এই যে নরম নরম পাতাগুলোও দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, নরম নরম পাতাগুলোও দিয়ে দিচ্ছি। এই যে নরম ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন কীভাবে রান্নাটা করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এবার আমি এই ডাঁটাগুলোকে কেটে আমি ফিরে আসছি। এবারে উনুনটা ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটায় আমি জল দিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে জল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি ডালটাকে ধুয়ে রেখেছিলাম, ডালটাও দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। বন্ধুরা দেখুন, আমার কুমড়া ডাঁটাটা কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসেছি। ওই যে ডালটা বসিয়েছি, ডালের সঙ্গে কুমড়া ডাঁটাটাই দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখতে থাকুন। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এবারে আমি ঢাকাটা খুলে দেখছি সিদ্ধ হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, এই যে ডাঁটা আর ডাল এর সঙ্গে বসিয়ে দিয়েছিলাম, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ডাল আর কুমড়ো ডাঁটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি জিরেটাকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জিরেটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আমার জিরে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার আমি শুকনো লঙ্কার আর ফোড়নটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিচ্ছি।
পরিমাণে মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটাকে ঢেলে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ওটা ফুটতে ফুটতে আমি জিরেটা গুঁড়ো করে নিচ্ছি। ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, গুঁড়ো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে, গন্ধটাও ভালো বেরিয়েছে। এই তো মসুর ডাল আর কুমড়ো ডাঁটা দিয়ে রান্না করেছি আজকে। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দেখুন রঙটাও দারুণ হয়েছে। জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম, এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কুমড়ো ডাঁটা দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভাতেও খেতে পারেন, রুটিতেও খেতে পারেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আবার আমি কালকে আমার রান্নাটা দেখুন, সাবস্ক্রাইবটা করুন। আপনারা তো করছেন না। ঠাকুমার তাহলে তো রান্না করতে ভালো লাগবে। আপনারা দেখলে বয়স্ক ঠাকুমার রান্না করতে ভালো লাগবে। দেখুন কি সুন্দর রঙটা হয়েছে, গন্ধটা দারুণ বেরিয়েছে।